নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার গলার অবস্থা একটু খারাপ, যেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো হ্যাঁ, যেটা নিয়ে আজকের ভিডিও সেটাই চলে আসি একেবারে। আমাদের সোনামুখীর কার্তিক পুজো আজকে ৬ দিন হয়ে গেল চলছে। আর আজকে হচ্ছে ঠাকুরের জলে পড়ার দিন। আগের দিন সন্ধেবেলা থেকেই কিন্তু ঠাকুর বেরিয়ে গেছে, প্রত্যেকটা ঠাকুর। তো আজকে আমি চলে এসেছি সেই পুকুরে, যেটার নাম হচ্ছে ১০-এর পুকুর। এখানে কিন্তু প্রত্যেকটা কার্তিক ঠাকুর বিসর্জন হয়, এই যে পুকুর। আর ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন পুলিশের তরফ থেকে কিন্তু লাইফ বোট, লাইফ জ্যাকেট এসব দিয়ে কিন্তু রেডি করা আছে। আর এখানে কিন্তু পুলিশের ক্যাম্পও রয়েছে। তো আমি সেই জায়গাতেই চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে ভালোভাবে ভাসানটা দেখাতে পারবো। শুরু তো হয়ে গেছে সকাল থেকেই। আমি ওই দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এলাম। তো ওই আর কি আপনাদের সাথে শেয়ার করবো, আর নিজেও দেখবো, আমার চোখ দিয়ে আপনারা দেখবেন। আগের দিন রাত্রে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে কার্তিকের যে চৌমাথা পাস, যেটা চৌমাথার মধ্যে দিয়ে যেসব কার্তিকগুলো যায় সেগুলো, তো সেটার মধ্যে আমি মাইতো কার্তিক চেষ্টা করেছিলাম তুলে ধরার, কিন্তু মাইতো কার্তিক পারিনি, কারণ ওটা রাত্রেবেলা ছিল। তো আজকে চেষ্টা করবে, দেখি পারি কিনা। আর চলুন এখন এক এক করে যে যে ঠাকুরগুলো আসছে সেগুলো একটু শেয়ার করি যতক্ষণ পারি। এখন মোটামুটি ওই 3:30 থেকে 4টে মতো বাজতে যায়। এখন ঢুকছে লোহারপাড়া কার্তিক। তো চলুন সেই ঠাকুরের বিসর্জনটাই দেখি আগে। আর ওই লোহারপাড়া থেকে যারা যারা ভিডিওটা দেখছেন বা কমিটির যদি কেউ থেকে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা কমেন্ট করে যাবেন। এবার ঢুকছে গুইপাড়ার কার্তিক। আর দেখুন আস্তে আস্তে কিন্তু সন্ধেও নেমে আসছে, কারণ একটু আগে যে কার্তিকটা বিসর্জন হলো লোহারপাড়া, তারপরে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু এই গুইপাড়ার কার্তিক ঢুকছে এখন, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে। ওই জন্য দেখুন সন্ধেও নেমে আসছে। তো চলুন ওই আর কি, এর মধ্যেই দেখাতে হবে। আর যারা যারা গুইপাড়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।
গুইপাড়া কার্তিক এখনো বিসর্জন হয়নি, কিন্তু এইদিকে ঢুকে গেছে মহিষকোট কার্তিক। প্রত্যেকটা ঠাকুর বিসর্জনের আগে কিন্তু তাদের যে বস্ত্র, তারপর যে গয়নাগাটি সমস্ত কিছু কিন্তু খুলে রাখা হচ্ছে, তারপরেই বিসর্জন হচ্ছে। এইদিকে মহিষঘট কার্তিক বিসর্জনের পথে, আর অপর দিকে কিন্তু দেখুন নীলবাড়ি কার্তিক ঢুকে গিয়েছে। এবার এই ঠাকুরেরও বিসর্জন হবে। এখন দেখুন একটা মজার জিনিস, একদিকে নীলবাড়ি কার্তিক তো রয়েইছে দাঁড় করানো, অপর দিকে কিন্তু এদিকে ঢুকছে পালপাড়ার কার্তিক। অর্থাৎ মনে হয় এই দুটো ঠাকুর আজকে একসাথে বিসর্জন হবে। দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয় বলুন? আমার তো বেশ মজা লাগছে দুটো ঠাকুর একসাথে কিভাবে বিসর্জন করবে। যদিও ঘাট দুটোই রয়েছে, হয়তো অসুবিধা হবে না, বাট আমরা একসাথে দুটো ঠাকুরের বিসর্জন দেখতে পারবো। চলুন তাহলে ওটাই দেখি।
যারা যারা এখনো ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি, এই অবধি আপনারা কটা ঠাকুর বাসান দেখলেন বা আমি আপনাদেরকে কটা ঠাকুর বাসান দেখালাম এটা কিন্তু অবশ্যই আমাকে গুনে বলবেন। আর এখন ঢুকছে দেখুন রুদ্রপাড়ার কার্তিক ঠাকুর। তো এক এক করে তো সব ঠাকুরই ঢুকছে, কিন্তু আমি যে ঠাকুরের জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে মাইতো কার্তিক। মাইতো কার্তিক কিন্তু ঢুকছে না, আর টাইম বলছে এখন অনেক রাত হয়ে যাবে, মানে ওই ধরুন 9টা 10টা হয়ে যাবে। আর এখন মোটে ওই 6:30 থেকে 7টা মতো বাজে। আমি সেটাই ভাবছি যে কি করব, থাকবো না যাব। আমার মনে হয় বেকার থেকে কোনোই লাভ হবে না, কারণ আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, তাই হয়তো থাকাটাও ফালতু হয়ে যাবে। পারলে আমি যদি জোগাড় করতে পারি তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, জানি না জোগাড় করতে পারবো কিনা ভিডিও। তো আমি আজকে এই বাড়ি চলে যাচ্ছি, আর এখানে অবধি ভিডিওটা শেষ করে দেবো। আর এখন দেখুন ঢুকছে বকুলতলার কার্তিক। তো এক এক করে এরকম বকুলতলা কার্তিক, তারপর তো এই তো রুদ্রপাড়া তো ঢুকেই গেল দেখলেন, আর তারপরে কিন্তু বাউরিপাড়ার কার্তিক। এইসব কার্তিকগুলো আগে বিসর্জন হবে, সব শেষে কিন্তু মাইতো কার্তিক বিসর্জন হবে, আর বড় কার্তিক কিন্তু অন্য পুকুরে বিসর্জন হয়। তো এই আর কি, আমিও বাড়ি চলে যাচ্ছি, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। টাটা।